হ্যালো বন্ধুরা, মাহিয়া মেহেক কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের বড়া দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল। গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 150 গ্রাম সজনের ডাঁটা নিয়েছি ও 2টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। ডাঁটা ও আলুগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটি বাটিতে 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে 3 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভেজানো ডালের মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা ও 100 গ্রাম মতো ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। ডালটা যতটা সম্ভব শুকনো করে বেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে, স্বাদ মতো লবণ ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এতে করে বড়াগুলো সুন্দর ও হালকা হয়। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ডাল বাটা থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে বড়াগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেব কেটে টুকরো করে রাখা আলুগুলোকে সামান্য হলুদ ও লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে টুকরো করে রাখা সজনের ডাঁটা দিয়ে আরও কিছুক্ষণ আলু ও সজনের ডাঁটা ভালো করে ভেজে তুলে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ টমেটো বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুন বাটা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ না যায়। এবার দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু ও ডাঁটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। ডাঁটা ও আলু সেদ্ধ হয়ে গেলে এবার বড়াগুলোকে দিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিলেই রেডি চিংড়ি মাছের বড়া দিয়ে সজনে ডাঁটার পাতলা ঝোল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।